যে প্রতিপাদ্য, সেই প্রতিপাদ্যতে বলা হয়েছে সাম্য সমতায় দেশ গড়বে সমবায়। এটা প্রথমে আমরা কি বুঝি? প্রতিপাদ্য কিন্তু মেইন যে থিম সেটা হচ্ছে আমাদেরকে শেখায় যেটা হলো একসঙ্গে কাজ করলে অসমতা দূর হয় এবং উন্নয়ন ত্বরান্বিত হয় এবং সর্বস্ব সমাজে ন্যায্যতার ভিত্তি প্রতিষ্ঠিত হয়। আমরা জানি আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং আমাদের এই বর্তমান 2025 সালের যে গণ অভ্যুত্থান, এটা মেনলি কিন্তু সাম্যতার ভিত্তিতে হয়েছিল। সমাজের সাম্যতা বজায় রাখার জন্য যারা সমবনা তারা একত্রিত হয়ে দেশকে কিন্তু একটা জায়গায় উপস্থাপন করেছে। সুতরাং বলা যায় যে সমবায় কিন্তু একটা জাস্ট একটা নীতি না, এটা একটা আন্দোলন, একটা বিপ্লব। আমরা যদি প্রাচীন কাল থেকে চিন্তা করে দেখি তাহলে দেখবো আমরা পুঁজিবাদী, তারপর হচ্ছে আপনার মহাজনের যে সিস্টেম গুলো ছিল সেই সিস্টেম থেকে আমাদের সমাজের মানুষরা বের হয়ে আসার জন্য কিন্তু এক মনে যারা ছিলেন এবং যারা নিজেদের মধ্যে সংঘবদ্ধ হতে পেরেছিলেন তারাই কিন্তু এই সমবায় প্রতিষ্ঠিত করেছিলেন। সমবায় সেক্ষেত্রে আমরা বলতে পারি যে জন অংশগ্রহণমূলক একটি অর্থনীতি, যে অর্থনীতি আমাদের এমন একটি প্রতিষ্ঠানের কথা চিন্তা করে যেখানে সদস্যদের আর্থসামাজিক উন্নয়নের জন্য সমবদ্ধ হয়ে কাজ করে। এক কথায় জনগণের দ্বারা জনগণের জন্য জনগণের অর্থনীতি হচ্ছে সমবায় অর্থনীতি। এক্ষেত্রে সমবায়ের ক্ষেত্রে আমি কয়েকটা উল্লেখযোগ্য পয়েন্ট আপনাদের মধ্যে তুলে ধরবো। সেক্ষেত্রে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গণতন্ত্র। এখানে সমবায়ের প্রত্যেকটা সদস্য সিদ্ধান্ত গ্রহণের মূল্যবোধ কিন্তু সমান, যেরকম ভোটাধিকার একজনের যেরকম একটা সম অধিকার সেরকম। এরপরে বলা হচ্ছে যে অর্থনৈতিক দায়বদ্ধতা, এখানে লাভ ক্ষতি যা হবে সব কিন্তু সকলের মাঝে সমভাবে বর্তিত হবে। তারপর পরবর্তী পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে স্থানীয় সম্পদ নিয়ন্ত্রণ। এক্ষেত্রে আমাদের মধ্যে কিন্তু একটা দায়বদ্ধতা সৃষ্টি হয়ে যায় যে আমরা যদি ভাগ করতে পারি সেটা সবার ভিতরে সমানুপাতিক হবে, এবং আমাদের ক্ষতি সম্পদ হবে সেটাও আমাদের মধ্যে সমভাবে বর্তিত হবে। তার মানে কি আমরা সকলে একসাথে যেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, অগ্রযাত্রায় সকলে একসাথে সম্মিলিত হতে পারি, তারই একটি উদ্যোগ হচ্ছে এই সমবায়। আর পরবর্তী যেটা সেটা হচ্ছে স্বনির্ভরতা এবং স্বশাসন। সাধারণত এখন সরকার সব ক্ষেত্রে কিন্তু আমাদেরকে হচ্ছে সাহায্য করতে পারে না, সেক্ষেত্রে মানুষ তাদের নিজেদের মধ্য থেকে সাম্যতার ভিত্তিতে কিন্তু এই নিজস্ব উদ্যোগটা সৃষ্টি করতে পারে।